নমস্কার বন্ধুরা, আমার হাতে যেটা দেখছেন এটি নেটপট। এটি প্রায় নার্সারিতে এবং বিভিন্ন গাছের দোকানে আপনি দেখতে পারবেন চারার মধ্যে, কিন্তু মাটির নিচে সেটা দাবানো থাকে। এটি থাকলে গাছ কিন্তু পচে নষ্ট হয়ে যাবে, গাছের বৃদ্ধি হবে না। সেই জন্য আজকে এই সতর্কতামূলক ভিডিওটি আমি বানাচ্ছি, যার জন্য আমি একটা গাছের দোকানে গেছি। সেখানে দেখুন এই মাটি খুঁড়ে আপনাদের দেখা যাচ্ছে হয়তো এই নেটপটটি এখানে রয়েছে। এই নেটপটটা থাকার ফলে কিন্তু গাছ কিন্তু তার নির্দিষ্ট সময় অবধি বাড়বে, চারা থেকে যখন একটু বড় হবে তারপরে কিন্তু আর বৃদ্ধি হবে না, ফলে গাছ ফুলও দেবে না, ফলও দেবে না, একসময় গাছটি মারা যাবে। আমার কাছে এরকম গাছ কয়েকটি রয়েছে। এর আগে আমার অজ্ঞানবশত কতগুলো গাছ মারা গেছে। আজকে এই সতর্কতামূলক ভিডিওটি বানাচ্ছি এই জন্যেই, যারা জানেন না তাদের যাতে গাছ মারা না যায়। দেখুন এই নেটপটটি বার করতে কিন্তু বেশ পরিশ্রম করতে হচ্ছে, কারণ ছোট গাছটা কিন্তু আজকে ছোট নেই। এটি জায়গায় জায়গায় এমনভাবে গজিয়ে উঠেছে যার জন্য নেটপটটা শিকড়কে খুব ভালোভাবে আঁকড়ে রেখেছে। গাছ কিন্তু বারবার শুকিয়ে যাচ্ছিল, সেই জন্যে এই নেটপটটা বার করা খুব প্রয়োজন ছিল, কারণ গাছের বৃদ্ধি এতে রোধ হয়ে যায়। নেটপটটা থাকলে পরে গাছ কিন্তু আর বাড়বে না। আমি এখানে ফাঙ্গিসাইড ইউজ করেছি, কারণ ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাক বা ব্যাকটেরিয়া নাশক পাউডার ছত্রাকঘটিত রোগ প্রতিরোধে ও দমনে এটি ব্যবহৃত হয়। পাতার দাগ এবং গাছের মূল পচা রোগের হাত থেকে ফাঙ্গিসাইড রক্ষা করে গাছকে। গাছের ডাল ছাঁটাই করলে সেই গাছের ডালের যেখানে ছাঁটাই করেছেন সেখানে নারকেল তেল বা সরষে তেল দিয়ে একটু ফাঙ্গিসাইড ইউজ করলে গাছটি পচন থেকে রক্ষা পায়। বর্ষাকালে ফাঙ্গিসাইডের ব্যাপক ব্যবহৃত হয়, কারণ বর্ষাকালে নানা রকমের ব্যাকটেরিয়া পোকামাকড়ের উৎপাদ কিন্তু বেড়ে যায়। এই নেটপটটি আমি আর কাজে লাগবে না, আপনারা দেখার জন্য রেখেছিলাম। এটি প্রায় আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। এই নেটপটটা আমি ফেলে দিয়েছি। মাটি তৈরি করার জন্য আমি নিলাম ভার্মিকম্পোস্ট একটি প্রাকৃতিক জৈব সার বা অর্গানিক সার। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস থাকে। এটি অর্গানিক সার নামেই পরিচিত, যেটি কেঁচো থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয়। এখন দিলাম নিম খোল। নিম গাছের সবকিছুই কাজে লাগে। নিম পাতা, বীজ, ফল ইত্যাদি মেশিনে পেশাই করে ডাস্ট করে সেখান থেকে নিম তেল তৈরি হয়। তারপরে যে অবশিষ্ট অংশ থাকে সেটাই নিম খোল। নিম খোল থাকলে মাটিতে পোকামাকড় হবে না, গাছ পোকামাকড় হাত থেকে রক্ষা পাবে। এখন দিলাম শিংকুচি। শিংকুচিতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, গাছের পাতা ও ডালপালাকে বাড়তে সাহায্য করে। এটিও একটি প্রাকৃতিক জৈব সার। এটি হলো হলুদ গুঁড়ো, যেটি কীটনাশক এবং জীবাণুনাশক হিসাবে ভালো কাজ করে। এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিফাঙ্গাল। টবের মাটিতে এটি ইউজ করলে গাছ কিন্তু একটি প্রতিষেধক পায়, ফলে গাছ তার বৃদ্ধি স্বাভাবিকভাবে হতে থাকে। গাছে পোকামাকড়ও খুব একটা হয় না, মাটিতে পোকামাকড়, কেন্ন ইত্যাদি দেখা যায় না। এবার এই সমস্ত জৈব সারকে আমি কোনো রাসায়নিক সার এখানে ইউজ করিনি বা করিও না, কারণ জৈব সার ইউজ করলে গাছ দীর্ঘদিন ধরে বেঁচে থাকে এবং প্রাকৃতিকভাবে সে বাড়ে এবং খুব ফুল ফল দেয়। মাটিটি দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে টাইপেরই তৈরি হয়েছে। সমস্ত পার্টিকেলসগুলো যাতে মিশে যায় মাটির সঙ্গে, সেই জন্য ভালো করে মাটিটা মেশানোর প্রয়োজন আছে। মাটিটি ভালো করে মেশানোর পরেই তবে সেটি ইউজ করা যায়। এটি হলো ঘরে তৈরি জৈব সার অর্থাৎ গোবর সার। আমি 5-6 মাস ঘরে গোবর সারটি রেখে পচন ঘটিয়ে তারপরে শুকিয়ে এটি তৈরি করেছি। এটিকেও এখানে মিশিয়ে দিলাম, কারণ এটি একটি অর্গানিক সার। দীর্ঘদিন গাছকে ঠিক রাখার জন্য কোনো প্রকার কেমিক্যাল সার ইউজ করা যাবে না। জৈব সার ইউজ করলে গাছের পক্ষে সব দিক দিয়ে ভালো। গাছ গরম হবে না, গাছ পচনও হবে না, গাছ তার স্বাভাবিক বৃদ্ধি হতে থাকবে। একটি 10 ইঞ্চি টব নিলাম। টবের মধ্যে আগেই আমি টবের গর্তগুলো বন্ধ করে দিয়েছিলাম টব ভাঙা দিয়ে। সেখানে ছোট ছোট পাথর কুচি দিলাম এবং বালির পাথরও দেওয়া যায়, যেগুলো কনস্ট্রাকশনের কাজে পরে পড়ে থাকে বাড়ি চালার পরে। সেইখানে এগুলো সেখান থেকে নিয়ে এগুলো ইউজ করলে আপনারা সহজেই সেটি বিনা খরচায় ইউজ করতে পারবেন। এই গাছটিকে যে মাটিতে এখন বর্তমানে
বসাচ্ছি সেখানে দেখুন মাটিটা একদম ঝরঝরে, ফলে আলো গাছটা তো পাবেই এবং সেই আলোটাকে সঠিকভাবে ইউজ করতে পারবে, কারণ গাছের মাটি কিন্তু হালকা, ফলে বাতাসও প্রবেশ করবে ভালো করে এবং জলও দিলে জলটা পুরো মাটির নিচের স্তর অবধি চলে যাবে। একটু নিমখোল দিয়ে দিলাম। নিমখোল দিলে পোকামাকড়ের হাত থেকে গাছের মাটি রক্ষা পায়, ফলে গাছ তার স্বাভাবিক ছন্দে থাকে বাড়তে। এটি হলো হাড় গুঁড়ো। এটিও একটি প্রাকৃতিক জৈব সার, যেখান থেকে গাছ ক্যালসিয়ামের যোগান পাবে। ক্যালসিয়াম পেলে গাছ শক্ত হবে, গাছের ডালপালাগুলো শক্ত হবে। আমার মাটিতে গাছ তৈরি করা রেডি। এবার এই গাছে জল দিয়ে গাছটিকে, যেহেতু নতুন গাছ শিকড় ধরানো, বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস অবধি গাছের রিপোর্টিংয়ের জন্য খুব ভালো সময়। এই সময় গাছ রিপোর্টিং করা প্রয়োজন। মাটির ড্রেনেজ সিস্টেম যদি ভালো হয়, এই জল কিন্তু 2 মিনিটের মধ্যে বসে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন জল একটু পরেই বসে যাবে। এইভাবে গাছ রোপণ করলে গাছ দীর্ঘদিন ধরে আপনাকে হাত দিতে হবে না। দেখুন গাছ কিন্তু জল টেনে নিয়েছে নিচে। আরেকটি গাছ রয়েছে যেটি কিনা আমার একটি ছোট একটা ডাল থেকে তৈরি। এই জবা গাছটা মাটিতে কিন্তু তার নিউট্রিশন শেষ হয়ে গেছে, ফলত এই গাছটিকেও রিপোর্টিং এর প্রয়োজন। তাই আমি এই গাছটিকেও রিপোর্টিং করে নেব। দেখুন গাছটি কিন্তু রিপোর্টিং করা হয়ে গেছে। সুন্দর প্লাস্টিকের পাত্রে, রং করা সেই পাত্রে আমি এই গাছটি বসিয়েছি। এরপর যেটি ইউজ করছি এটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড সম্বন্ধে আপনারা প্রায় জানেন। এর নাম অ্যাসিড হলো, এটি কিন্তু কোনো অ্যাসিড বা কোনো সার নয়। এর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে, যেটি গাছের শিকড় মাটিতে ধরতে খুব সাহায্য করে। নতুন গাছ লাগানোর পরে টবের মাটিটি একটু খুঁড়ে আপনি যদি 5 থেকে 7 দিন এই হিউমিক অ্যাসিডের জল দিনে একবার অন্তত ইউজ করেন, তাহলে গাছ কিন্তু তার স্বাভাবিক ছন্দ ফিরে পাবে এবং গাছ যেভাবে ফল ও ফুল দেওয়া সেভাবেই দেবে। হিউমিক অ্যাসিডের প্রচুর গুণাগুণ। অনেকে মাটিতে কেমিক্যাল সার ইউজ করতে করতে মাটির জৈব গুণাগুণ বা মাটির পুষ্টিগুণ শেষ হয়ে যায়। সেখানে যদি আপনি হিউমিক অ্যাসিডের জল বা হিউমিক অ্যাসিডের গুঁড়ো ইউজ করেন মাটিতে, তাহলে কিন্তু সেই মাটির সার গ্রহণের ক্ষমতা অনেক বেড়ে যাবে। এতে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াও বৃদ্ধি পায়, পাতা সবুজ থাকে। যেসব গাছের বৃদ্ধি রোধ হয়ে যায়, সেসব গাছে এই হিউমিক অ্যাসিডের জল ইউজ করলে বা মাটিতে দিলে গাছ কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়। আমার এই ভিডিও তথ্য আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।